এবার ঈদ যাত্রা মানে অন্যান্য বারের থেকে এবার মানে সিকিউরিটির দিক দিয়ে এবার খুব ভালো লাগতেছে যে গেটের ওখানে টিকিট চেক করে তারপরে মানে যার টিকিট তাকেই ঢুকতে দিচ্ছে, বাইরের কোনো লোক অ্যালাউ না। এটা আমার খুব ভালো লাগছে। আর 2 নম্বর হচ্ছে যে ঈদে তো ভালো লাগে, সবারই ভালো লাগে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করতে যাই, সবাই একসাথে হয় এই দিনটাতে, খুব ভালো লাগে এবং খুব এক্সাইটেড লাগে আর কি। টিকিটের জন্য হয়রানি বলতে কি, অনলাইনে তো টিকিট কাটতে হয়, আমাদের অনলাইনেই কেটে রাখছি প্রায় 10 দিন আগে থেকে। তো যাওয়ার তো টিকিট পাইলাম, কিন্তু আসার নিয়ে আবার হয়রানি হইতে হবে হয়তো। ঈদের মধুর স্মৃতি হচ্ছে ঈদের দিন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বিকালে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মানে একটু ঘুরতে বের হলাম বিকেল বেলার দিকে, এটা আমার কাছে একটু স্পেশাল লাগে, এটা আমার কাছে খুব ভালো লাগে, মানে প্রতিবারই এটা মিস করি। বাবা মা আছে, ভাই বোন আছে, সবাই আছে। হ্যাঁ, সালামি পাই, সালামি দেই প্লাস আবার নেই, দুইটাই হয়। এবারকার ঈদ যাত্রা ভালোই লাগছে, ফাঁকা ফাঁকা, টিকিট চেক করতেছে, 3 জায়গায় টিকিট চেক করছে, ভালো। এইভাবে করলে তো ভালোই হয়, টিকিটগুলো করলে আমাদের দেখা যায় স্বস্তিতেই ঈদ যাত্রায় বাসায় যাওয়া যায়। আমরা ফ্যামিলি সহ একসাথেই যাচ্ছি, ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। ঈদ মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক। সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। আমরা যখন এখানে ইন করলাম তখন আমরা কোনো জ্যাম দেখি না বা কোনো কোলাহল নাই। আমরা সচরাচর যেভাবে নর্মাল ডেগুলোতে আমরা যাতায়াত করি ওইভাবে আমরা প্রবেশ করছি। আর টিকিট নিয়ে কোনো হ্যারাসমেন্ট নাই, যেহেতু আমরা অনলাইনে টিকিট কিনছি। তো আমরা টিকিট আমরা দেখালাম, আমাদেরকে ইন করতে দিল। চলি ঈদের সবচেয়ে আনন্দ মুহূর্ত হলো ধরেন ফ্যামিলির সাথে ঈদ করা, বাবা মায়ের সাথে থাকা, বাবার সাথে ঈদ করা, ঈদের আনন্দ উপভোগ করা, ছোট বড় সবাই মিলে ঈদ মাঠে যাওয়া, ওলাগুলো এতটুকুই। আর নর্মালি আমরা যেহেতু এখানে ঢাকায় থাকি, ঢাকা আসলে এত আত্মীয় স্বজন কেউ কাউকে চিনে না, তো আমরা এই কারণে গ্রামের বাড়িতে ঈদ করি। হ্যাঁ, স্বাচ্ছন্দ্য বোধ করি। ঈদ যাত্রা ভালো, তবে টিকিটের হয়রানিতে আমরাও তো পড়ছি। অনলাইনে টিকিট যে কাটার ব্যবস্থাটা করছে সেটা তো আমরা অনলাইনে 3-4 দিন ধরেও টিকিট কাটতে পারি নাই। আর ঈদে যাচ্ছি টিকিট ছাড়াই, ভিড়ের মধ্যে এখন দেখি কি অবস্থা হয়। না, অন্যান্যবার তুলনামূলক যেরকম ভিড় থাকে এবার এরকম ভিড়, তবে টিকিট কাটতে পারি নাই, এজন্য মানে খুবই আফসোস। 4 দিন ধরে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছি, কিন্তু টিকিট কাটতে পারি নাই। আমি ঈশ্বরদীতে ফ্যামিলির সাথে ঈদ করব, বাবা মা আত্মীয় স্বজন সবার সঙ্গে। আমার গ্রামে ঈদ করতে অনেক ভালো লাগে। এখানে আমি লেখাপড়া করি, ওখানে আমার বাবা থাকে, বাবার সঙ্গে ঈদ করবো। আমারও আত্মীয় স্বজন আছে, ওখানে হচ্ছে আমার চাচাতো ভাই আছে, দাদিমা আছে, আরও দাদু ভাই মারা গেছে, এজন্য আফসোস লাগে। দাদু ভাই থাকলে আরও মজা হতো ঈদ করতে, কিন্তু দাদিমা আছে, এই খুশি। এইবার তেমন একটা হয়রানি দেখছি না, সব কিছু মানে স্বাভাবিকই ভালো লাগতেছে। না, এবার ট্রেনের টিকিট পাওয়া গেছে এবং ছাদেও উঠতে হয় নাই আমার মনে হচ্ছে, মানে আমার দেখা হয়নি এখন পর্যন্ত, সব কিছু স্বাভাবিকই লাগছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, এবারকার ঈদ যাত্রা খুবই ভালো, আনন্দময়। না, কালোবাজারি এবার হয় নাই, আমি এবার অনলাইন তো টিকিট কেটছি, খুব ভালোভাবেই কাটছি। গ্রামের বাড়িতে মা নেই অবশ্য, বাবা আছে, বড় ভাই আছে, বড় ভাইয়ের বউ আছে, ভাতিজা ভাতিজি আছে, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ ঢাকাতে থাকি, 2জনই বাড়িতে ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছি। সময় বাকি আছে, আমি আগেই চলে আসছি যাতে রাস্তাঘাটে কোনো অসুবিধা না হয়। তো আমার ট্রেনের সময় এখনো অনেক বাকি আছে।